পরিবেশ পরিস্থিতি আপনি কি পরিদর্শন 5টা কেন্দ্র যে পরিদর্শন করলেন 4টা, তার মধ্যে গোটা বাগমারাতে 11টা কেন্দ্র আছে। সার্বিক আপনি হচ্ছে দায়িত্ব পালনের সংক্রান্ত একটু বক্তব্য দিন স্যার সংক্ষিপ্ত। আচ্ছা, ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। আপনারা জানেন যে এইচএসসি 2025 সালের এই পরীক্ষায় বাগমারাতে মোট 11টি কেন্দ্র রয়েছে। তো 11টি কেন্দ্রের মধ্যে আমি অলরেডি 4টা কেন্দ্র ভিজিট করেছি। তো এই 4টা কেন্দ্র ভিজিট করে সার্বিক পরিস্থিতি অত্যন্ত সুস্থ সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এই মুহূর্তে আমি আছি তাহিরপুর ডিগ্রি কলেজে, যে কলেজের পরীক্ষা আমি পরিদর্শন করে আমার খুব ভালো লেগেছে। এখানে স্ট্রাকচারগুলো একদম সেই রাজার আমলের, এবং এখানে যে পরীক্ষা নিচ্ছে যারা কমিটি, তারা খুব সুষ্ঠু এবং প্রফেশনালি দায়িত্ব পালন করছে বলে আমার বিশ্বাস হচ্ছে। আমরা এই ধারাবাহিকতা এবং সুষ্ঠু পরীক্ষার ধারাবাহিকতা একদম শেষ পরীক্ষা পর্যন্ত অব্যাহত রাখছি। ধন্যবাদ স্যার। আরেকটা কথা প্রশ্ন করতে চাই, যেহেতু এটা প্রায় 100 বছরের প্রতিষ্ঠান মনে হবে, আসলে এখানে যে বর্তমান সরকারি যে উন্নয়নমূলক যে বিল্ডিং থাকা উচিত ছিল, আসলে এই প্রতিষ্ঠানে সেটা কেন আসলে একটু আপনি এই বিষয়ে কিছু বলবেন কিনা স্যার? আপনার সাথে আমি একমত যে এই প্রায় 100 বছরের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানেই হচ্ছে সবচেয়ে বেশি আসলে অবকাঠামো থাকা দরকার। কিন্তু পূর্বের ইতিহাস বলতে পারবো না, তবে আমার জায়গা থেকে এই কলেজের প্রতি সার্বিক সহযোগিতা এবং এই কলেজের জন্য একটা সুন্দর একটা বিল্ডিং হয়, সেই ব্যবস্থা আমি নিজে যতটুকু পারি চেষ্টা করব এখানের জন্য সুন্দর একটা বিল্ডিং। ধন্যবাদ চাচা। আপনি কিছু বলবেন যে আসলে প্রতিষ্ঠানের প্রধান প্রিন্সিপাল হিসেবে আপনি এই প্রতিষ্ঠান সংক্রান্ত? অত্যন্ত সন্তুষ্ট। আমার পরীক্ষা কমিটি দায়িত্বে ছিলেন এবং বর্তমান প্রশাসন সার্বিক যে সহায়তা করেছেন, আমরা সম্মিলিতভাবে আজকে 2025 সালের এসএসসি পরীক্ষা সম্পন্ন করতে পারলাম। প্রথম পত্র বাংলা। আমি আশা করছি এভাবে থাকলে আমাদের ভবিষ্যৎ যে পরীক্ষাগুলো আছে অত্যন্ত সুন্দর এবং অনুষ্ঠিত হবে এবং আমাদের বাংলাদেশের যে কালচার, বিগত কালচারের পরিবর্তন হয়ে আবার সুস্থ ধারায় আমাদের শিক্ষা ব্যবস্থা ফিরে আসবে, আমি এই কামনা করছি। ধন্যবাদ।